ভারতের রাজনীতির আকাশ বাতাস তখন কাঁপছে। দিল্লির মসনদে বসে থাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কপালে চিন্তার ভাঁজ ফেলেছে দেশটির তরুণেরা। বেকারত্ব আর পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মতো একের পর এক কেলেঙ্কারিতে ফুঁসে উঠেছিল ভারতের জেনজি প্রজন্ম। পরিস্থিতি এমন এক জায়গায় পৌঁছায় যে ক্ষুব্ধ তরুণদের আন্দোলন সামাল দিতে বাধ্য হয়ে পদত্যাগ করতে হয় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে। ভারতের মাটিতে এই তরুণ অসন্তোষের পারদ চড়েছিল অনেক উঁচুতে। ৩৬ কোটিরও বেশি ১৫ থেকে ২৯ বছর বয়সী তরুণের দেশটিতে কর্মসংস্থানের সুযোগ যেন দিন দিন সংকুচিত হয়ে আসছে। বিশেষজ্ঞদের মতে গত এক দশকে ভারতের শ্রমবাজার হয়ে উঠেছে আরও নির্মম। একদিকে যেমন কলকারখানা বা অকৃষি খাতে নতুন কর্মসংস্থান তৈরি হচ্ছে না, তেমনি অন্যদিকে মুদ্রাস্ফীতির বাজারে থমকে আছে বেতনের চাকা। পরিসংখ্যান বলছে এক ভয়াবহ ছবি। আজ থেকে কয়েক দশক আগে যেখানে মুষ্টিমেয় কিছু তরুণ গ্র্যাজুয়েট হয়ে বেকার থাকতেন, সেখানে বর্তমান সময়ে উচ্চশিক্ষিত তরুণদের বেকারত্বের হার পৌঁছে গেছে এক বিশাল অঙ্কে। অথচ বিগত বছরগুলোতে দেশে উচ্চশিক্ষার প্রসার ঘটেছে ব্যাপক হারে, কিন্তু সেই শিক্ষার মান এবং বাজারে কাজের সুযোগের মধ্যে কোনো মিল বন্ধন নেই। লক্ষ লক্ষ তরুণ ডিগ্রি হাতে নিয়ে হিড়িক দিয়ে ঘুরলেও স্থায়ী বা ভালো মাইনের চাকরি মিলছে কাঁসার থালায় মতির মতো দুর্লভ। ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির বড়াইয়ের আড়ালে ঢাকা পড়ে থাকা এই ক্ষত এবার বেরিয়ে এসেছে চরম বিস্ফোরণে। গত এক দশক ধরে ম্যানুফ্যাকচারিং বা উৎপাদন খাতের বেহাল দশা এর জন্য কম দায়ী নয়। জিডিপিতে উৎপাদন খাতের অংশ কমে যাওয়ার ফলে শিল্পাঞ্চলগুলোতেও কাজের সুযোগ সংকুচিত হয়েছে। এমনকি বাধ্য হয়ে বহু তরুণকে আবার কৃষিকাজের দিকে ফিরে যেতে হয়েছে, যা আসলে এক ধরনের সুপ্ত বেকারত্ব ছাড়া আর কিছুই নয়। এর উপরে আবার নতুন ত্রাস হয়ে হাজির হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। ভারতের গর্বের $৩০০ বিলিয়ন সফটওয়্যার শিল্প আজ নড়বড়ে। তথ্য প্রযুক্তি ক্ষেত্রে ছাঁটাই আর এক অঙ্কের নিয়োগ বৃদ্ধির প্রবণতা প্রমাণ করছে যে একটা সময় যে আইটি সেক্টর ছিল মধ্যবিত্তের স্বপ্নের সিঁড়ি, তা আজ নিজেই ধুঁকছে। চেন্নাইয়ে HCL কোম্পানির কর্মীদের বেতন বৃদ্ধির দাবি করা বিক্ষোভ সেই জমে থাকা ক্ষোভেরই এক বাস্তব প্রতিফলন। এই কঠিন বাস্তবের মুখে দাঁড়িয়ে তরুণদের এখন পুরোপুরি পাল্টে ফেলতে হচ্ছে তাদের মানসিকতা। এয়ার কন্ডিশন অফিসের রঙিন স্বপ্ন বাদ দিয়ে প্লাম্বার, ইলেকট্রিশিয়ান কিংবা মেকানিকের মতো বৃত্তিমূলক কাজের বাস্তবতায় নামতে হচ্ছে তাদের। ডিগ্রি থাকলে কি হবে? দক্ষতার অভাব আর কাজের বাজারে তুমুল প্রতিযোগিতার কারণে এই প্রজন্মের তরুণদের জীবনে এসে গেছে এক অদ্ভুত অনিশ্চয়তা। বিশ্লেষকরা বলছেন, বর্তমান প্রজন্মের জীবনে এমন এক ঘোর অমানিশা নেমে এসেছে যেখানে তারা তাদের বাবা মায়ের চেয়ে ভালো জীবনযাপনের আশাটাই হারিয়ে ফেলছে। তরুণদের এই জীবনযাত্রার মান থমে যাওয়াটা একটা দেশের অর্থনীতির জন্য হতে পারে সর্বনাশা এক বিপর্যয়। সরকারের পক্ষ থেকে নগদ অর্থ বা কল্যাণমুখী নানা প্রকল্পের কথা বলা হলেও কর্মসংস্থানের এই বিরাট ফাঁক পূরণ করা সহজ কোনো কাজ নয়। মোদী সরকারের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল এই ক্ষুব্ধ তরুণ প্রজন্মকে শান্ত করা। কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার না করলে এই রাজনৈতিক ও সামাজিক অসন্তোষের আগুন যে কোনো সময় ছড়িয়ে পড়তে পারে পুরো দেশ জুড়ে। তাই তো বিশ্লেষকদের একটাই কথা, পরীক্ষার মন্ত্রী বদলে সাময়িক স্বস্তি মিললেও যুব সমাজের পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ রুখতে হলে মোদীকে দীর্ঘমেয়াদী ও কঠোর কোনো পথই বেছে নিতে হবে।